প্রথমে আমাদের বুঝতে হবে যে মসজিদের গুরুত্ব ও তাৎপর্য কি। মসজিদ কি শুধু আমাদের উম্মতের জন্য প্রথম সৃষ্টি হয়েছিল, না মসজিদ আদিকাল থেকে আছে? সকল উম্মতের জন্য মসজিদ ছিল। তাহলে আপনি পবিত্র কোরআনে খুঁজে পাবেন ইন্না আউওয়ালা বাইতুম উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর মানুষের ইবাদতের জন্য আসমানের নিচে জমিনের উপরে প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল মসজিদ হিসেবে, সেটি মক্কায়। এবং বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি যার আল-গিফারি, আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে আইয়ুল মসজিদ, কোন মসজিদ পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, বাইতুল্লাহ বা মসজিদ আল হারামের কথা। আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, তারপর কোন মসজিদ? তিনি বললেন, আল মসজিদুল আকসা, দূরবর্তী মসজিদ। দূরবর্তী মসজিদ তথা মক্কা থেকে দূরে 1500 কিলোমিটার দূরে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদ আকসা। আমি বললাম, কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মধ্যে পার্থক্য কত বছরের? তিনি বললেন, 40 আম, 40 বছরের ব্যবধান। তো আমার যে বিস্তারিত বক্তব্য আছে ফিলিস্তিনের উপরে, যে বিস্তারিত আলোচনা আছে জেরুজালেমের উপরে, সেখানে আমি ধারাবাহিকভাবে পেশ করেছি যে কিভাবে মসজিদে আকসার সাথে এক একজন নবীর জীবন সম্পৃক্ত। মসজিদে আকসা বা জেরুজালেমের সাথে কিভাবে ইব্রাহিম, লূত, ইব্রাহিমের সন্তান ইসহাক, ইয়াকুব, ইউসুফ এবং তাদের পরবর্তীতে মুসা, হারুন, ইউশা বিন নুন, তাদের পরবর্তীতে দাউদ, সুলাইমান, তাদের পরবর্তীতে ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, তাদের সকলের জীবনে কিভাবে মসজিদ আকসা প্রভাব রেখে গেছে, তা আমি সেই সমস্ত বক্তব্যগুলোতে বিস্তারিত এবং বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। ওই বিশদ এবং বিস্তারিত বিবরণের সারমর্ম হিসেবে দুটি লাইন যদি আপনাদের সামনে বলি, যে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশে নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছেন। জাআলান নবুওয়াহ, নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইব্রাহিম এবং তার পরবর্তী বংশধরের মধ্যে। তো সেই ইব্রাহিমের দুই সন্তানকে আল্লাহ মানুষ করেছেন দুই মসজিদের পাশে রেখে। ইব্রাহিমের এক সন্তান ইসমাইলকে আল্লাহ রেখে দিয়েছেন মক্কার কাবার পাশে, আর ইব্রাহিমের আরেক সন্তান ইসহাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন জেরুজালেমের মসজিদে আকসার পাশে। এবং ঈসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদ আকসার খেদমত করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত ইসমাইলের সন্তানেরা বাইতুল্লাহ মসজিদে হারামের খেদমত করত। এই সারমর্ম বাক্য দিয়ে আমি এটি বুঝাতে চাচ্ছি যে মসজিদ শুধু আমাদের সময়ে বা আমাদের দিনে বা আমাদের ধর্মের জন্য নয়, বরং অতীতের সকল নবীর সম্পর্ক ছিল মসজিদের সাথে, এবং মসজিদের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ মাল্টিফাংশনাল, তথা মসজিদের শুধু একটি কাজ নয়। আজকে যে মোবাইল বা যে ক্যামেরাগুলো সামনে দেখতে পাচ্ছেন, এই মোবাইলে আপনি ক্যালকুলেটরও চালান, এই মোবাইলে আপনি টর্চ লাইটও ব্যবহার করেন, এই মোবাইলে আপনি ফোন দিয়ে কথাও বলেন, এই মোবাইলে আপনি মেসেজ আদান প্রদান করেন, আবার মোবাইলে ভিডিও করছেন। তাহলে কতগুলো কাজ একটা মোবাইল দিয়ে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ ব্যবস্থায়, তার রাষ্ট্র ব্যবস্থায় মসজিদকে সেই জায়গায় নিয়ে গেছিলেন যে মসজিদের ফাংশন হবে মাল্টিফাংশনাল। অগণিত অসংখ্য কাজে মসজিদ তার ভূমিকা রাখবে। রাষ্ট্রীয় কাজে মসজিদ তার ভূমিকা রাখবে, সামাজিক কাজে মসজিদ তার ভূমিকা রাখবে, জ্ঞানের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে, ইবাদতের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে, সামাজিক রীতিনীতি, কৃষ্টি, কালচারের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে। মসজিদকে তিনি নিয়ে গেছেন মাল্টিফাংশনাল। একটা মসজিদে শুধু একটি কাজ হবে না, বরং মসজিদকে কেন্দ্র করে সমাজ ঘুরতে থাকবে। সমাজের সকল কাজ ওই মসজিদকে কেন্দ্র করে এবং মসজিদের ইমামকে কেন্দ্র করে আবদ্ধ হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিষয়ের নিন্দা করেছে,
কিন্তু নিন্দা করলেও ওটার সামান্য এবং অল্প বা ইনসাফের অংশটা কল্যাণকর। আল্লাহ কি নিন্দা করেছে কোরআনে ইহুদিদের? আল্লাহ নিন্দা করেছে যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা তাদের আলেম, তাদের রাবাই, তাদের পাদ্রীদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ইহুদিরা তাদের রাবাই, তাদের পাদ্রী, তাদের আলেমদেরকে তাদের আল্লাহ রব বানিয়ে নিয়েছে। আজকেও যদি আপনি কোনো ইহুদি সমাজ ব্যবস্থা দেখেন, একটা ইহুদি যদি রেস্টুরেন্টে যান, তাহলে রেস্টুরেন্টে চাকরির জন্য কয়েকটা পদ আছে। যেমন রেস্টুরেন্টের ওয়েটারের একটা পদ আছে, রেস্টুরেন্টের হিসাব রক্ষকের একটা পদ আছে, রেস্টুরেন্টে থালি বাসন মাজবে তার একটা পদ আছে, রেস্টুরেন্টে রান্না করবে বাবুর্চি তার একটা পদ আছে। এখন আপনি যদি ইহুদি রেস্টুরেন্টে যান তাহলে নতুন আর একটা পদ পাবেন, সেটা হচ্ছে প্রত্যেক ইহুদি রেস্টুরেন্টে একজন আলেম থাকবে, ইহুদিদের আলেম। ওই ইহুদির আলেমের হাত দিয়ে প্রথম চূড়াটা জ্বলবে, ওই ইহুদি আলেমের হাত দিয়ে জবাই হবে, ওই ইহুদি আলেমের হাত দিয়ে রান্নার স্টার্টিংটা হবে। আমি তাদের সমাজ ব্যবস্থার কথা বলছি। কিন্তু তারা এই জিনিসটাকে তথা তাদের নিজস্ব আলেম, রাবাই এবং পাদ্রীদেরকে কোথায় নিয়ে গেছে? যেটা আল্লাহ নিন্দা করছেন যে তারা রব বানিয়ে নিয়েছে। তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আলেম যদি আল্লাহর করা কোনো হারামকে হালাল করে দেয়, আলেম যদি আল্লাহর করা কোনো হালালকে হারাম করে দেয়, তাহলে ইহুদিরা সেটাই মেনে নেয়, আল্লাহর বিধানকে মানে না। যেমন আল্লাহ তার সকল আসমানি কিতাবে জেনাকে হারাম করেছেন, অবৈধ সম্পর্ককে, ব্যভিচারকে হারাম করেছেন। এখন কোনো ইহুদি মেয়ে যদি রাবাইর কাছে অনুমতি প্রার্থনা করে, পাদ্রীর কাছে অনুমতি প্রার্থনা করে যে ইসরায়েলের স্বার্থে গোয়েন্দাগিরি করার জন্য আমাকে উমুকের বিছানায় যাওয়া লাগবে, আমার কি কোনো গুনাহ হবে? তাহলে ইহুদি আলেম বলে দিবে না, তোমার কোনো গুনাহ হবে না, তুমি যাও, এটা তোমার জন্য হালাল। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা মনে করে নিবে এটা হালাল। এটাই আল্লাহ বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদিরা শিরিক করে। শিরিকটা কোথায় করে? তারা তাদের আলেমকে, পাদ্রীকে, রাবাইকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। আল্লাহর হারামকে তারা হালাল করে, হালালকে তারা হারাম করে, এবং সেটাই তারা মেনে নেয়। তাকলিদ, এক কথায় অন্ধ তাকলিদ। কিন্তু আমি বলছি ওটার একটা ইনসাফ আছে, তথা আলেম ওলামাকে মান্য করার, শ্রদ্ধা সম্মান করার একটা ইনসাফ আছে। তো তাদের সমাজ ব্যবস্থা এখনো এইভাবে ঘুরপাক খাচ্ছে। আর আমরা সেই জায়গায় ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। কথাটা আমারও বুঝেন। আমরা মুসলমানেরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। আমার মুখে দাড়ি না থাকলে আমি নিজেকে স্মার্ট মনে করি, আমার মেয়ে পর্দা না করলে আমি সেটাকে স্মার্ট মনে করি। কেন? আমি ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি। আর ইহুদিরা আরো শক্ত করে, আরো কঠোরভাবে, আরো শক্ত করে তাদের দিনকে শক্ত করে আঁকড়ে ধরেছে। জাল, জয়ীব, মিথ্যা, ভুয়া যেটাই থাকুক, ওইটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরেছে। কিন্তু জ্ঞান গবেষণায় সবার উপরে চলে গেছে। তথা আপনি দিনকে শক্ত করে আঁকড়ে ধরলে আপনি উন্নত হবেন না, আপনি আধুনিক হবেন না, এই কথা সম্পূর্ণ ভুয়া, ভুল। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের ইহুদিরা। তারা তাদের দিনের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। মুসলমানদের চেয়ে বেশি লম্বা দাড়ি তাদের আছে, শতকরা তারাই বেশি দাড়ি রাখে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি ইউরোপ আমেরিকায় কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে, কোনো ইহুদির সাথে তাদের সাক্ষাৎ হয়ে থাকে, যে তাহলে ইহুদিরা দাড়ি রাখে কিনা এবং শতকরা কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে, সেটা তাকে জানতে বলবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মুসলমানেরা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আমাদের আধুনিকতার মানদণ্ড বানিয়ে নিয়েছি। ফলত আমাদের সমাজ যে মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠিত হবে, মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে, মসজিদের ইমামের যে একটা অবস্থান থাকবে সমাজে, এটা আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি। ফলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছেন। আমাদের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মসজিদের কথা। তো মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল।
মসজিদে শুধু রমজান মাসের ফিতরা বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু কুরবানির গোশত বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু মানুষ মারা গেলে তার খাটলি রাখা হবে, খাটলি রাখার জায়গা থাকবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদে শুধু 5 ওয়াক্ত সালাত আদায়ের পর মসজিদ দরজা বন্ধ করে দেওয়া হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। এটা ইসলামী মসজিদের থিওরি নয়, এটা ইসলামী মসজিদের জায়গা নয়, এটা ইসলামী মসজিদের তত্ত্ব নয়। ইসলামী মসজিদের তত্ত্ব, মসজিদের থিওরি, মসজিদের জায়গা হচ্ছে এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে। সেটা তো আজ থেকে 200, 250, 300 বছর আগে সমগ্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল। সমগ্র ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করলে তার 1 ভাগ যত লক্ষ বিঘা সম্পত্তি হবে তত লক্ষ বিঘা সম্পত্তি পাক ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল, যেটা ব্রিটিশরা লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। তাহলে আজকে যে শত শত বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ আছে, এগুলো ওই লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে, মানে এগুলো 150-200 বছরের বেশি এগুলোর বয়স নয়। এখন মসজিদ মাদ্রাসার নামে যা জমি জায়গা আছে এগুলোর বয়স 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। তার মানে কি 200 বছর আগে রহনপুরে মুসলমান ছিল না? ছিল। 200 বছর আগেও, 800 বছর আগেও রহনপুরে মুসলমান ছিল। তারাও মসজিদ মাদ্রাসার জন্য জমি ওয়াকফ করে গেছিল, ওগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে নিয়েছিল। এখন আপনার রহনপুরে মসজিদ মাদ্রাসার নামে যেগুলো ওয়াকফ হয়েছে এগুলো 20 বছর আগে, 30 বছর, 50 বছর আগে, 100 বছর, 150 বছর আগে, খুব জোর 200 বছর আগে। বলছিলাম এই সমগ্র বাংলাদেশে যত বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে এবং যত মসজিদ এই সম্পত্তির উপর বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত আছে, এত মসজিদ এবং এত সম্পত্তি যদি আপনি আজকে কোনো খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন, আপনি আজকে ব্রাককে দিয়ে দেন, বা যে কোনো প্রকার বিদেশি বেসরকারি এনজিও সংস্থাগুলোকে দিয়ে দেন, এই নাও এত লক্ষ বিঘা সম্পত্তি তোমার নামে থাকলো আর এই যে এতগুলো বিল্ডিং তোমার নামে থাকলো, তাহলে তারা 24 ঘন্টার মধ্যে এই দেশে শিক্ষার বিপ্লব ঘটাতে পারবে। তাদের শিক্ষার এটা সক্ষম, তারা করছে। গোটা বাংলাদেশে ব্রাক 25 থেকে 30 হাজার স্কুল পরিচালনা করে, অথচ ব্রাকের নামে 1 ছটাক জমি মানুষের ওয়াকফ করা নাই। তাহলে ব্রাক মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে আপনার সন্তানকে শিখাবে, এই গরজ তার, এই জন্য সেই স্কুল পরিচালনা করছে। এখনো এদেশের সর্বশ্রেষ্ঠ স্কুল খ্রিস্টান মিশনারি বা খ্রিস্টান যারা আছে তারাই পরিচালিত করে থাকে। শিক্ষার গুরুত্ব, শিক্ষার মর্যাদা, শিক্ষার প্রয়োজনীয়তা এখনো তাদের কাছে আছে এবং তাদের যেটা আলটিমেট গোল, সর্বশেষ তাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে ইবলিস। সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইবলিস। ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো। আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে, আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো, আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো। এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার। তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে, তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে তাহলে তুমি মেয়ে। এইভাবে আত্মপরিচয়ের সংকটে ফেলে LGBTQ এর নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদমের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা, নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা, এটা হচ্ছে ইবলিসের সবচেয়ে বড় চাওয়া। এটাতে ইবলিস মজা পায়, এটাতে ইবলিস আনন্দ পায়। যখন কোনো মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে, খারাপ বানিয়ে দিতে পারে। এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে, বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজড়া। হিজড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে, চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে। এই কালচারে ছাত্রদেরকে, পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে ইবলিস এবং তার সেনাবাহিনী কাজ করছে। আমি কখনোই এটার জন্য কোনো সরকার, কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না। আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কোট করে বলেছি, টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে ইবলিস। এটা ইবলিসের চেষ্টা, ইবলিসের পরিশ্রম। কিন্তু দুঃখজনক হলো পৃথিবীতে কিছু ইবলিসের গোলাম আছে যারা তার নিজেদের নামে পরিচয় দেয় মানুষ, কিন্তু এরা মানুষ নয়, এরা গোলাম হচ্ছে ইবলিসের। এই সমস্ত ইবলিসের গোলাম, ইবলিসের দালাল এবং ইবলিসের লেসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ, চারিত্রিক উন্নতি, আত্মপরিচয়, মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে, মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে। তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে। এবং বাংলাদেশের সিলেবাসে সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে, যেটা ভাবলে শরীর শিউরে ওঠে, যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে, কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন, সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমুখ হারামি করেছি এবং করছি, সেটা ভাবলে আফসোস হয় এবং গা শিউরে ওঠে। একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে, হারামের একটা কোয়ালিটি আছে। মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি, কেননা সেই গুনাহটা গোপন রেখেছে, মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের গুনাহ আরেকজনের সামনে ফাঁস করেনি, জানিয়ে দেয়নি। নিজের গুনাহ গোপন রেখেছে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি, সম্ভাবনা বেশি। কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্যে করে, আলানিয়াহ করে, এবং শুধু প্রকাশ্যে নয়, সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে, প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে, এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া, যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্যে আলানিয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এইরকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে, এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে? আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে? আপনাদের মনে রাখতে হবে, আমাদের আদি পুরুষ, আমাদের বাপ দাদা যারা চলে গেছেন আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, ব্রিটিশরা যখন এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন, মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন। যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায়, ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দ্বীন শিখে যাবে, এই লক্ষ্য, এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে। আজ আবার সেই দিন ফিরে এসেছে, আজ আবার সেই যুগ ফিরে এসেছে। আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্তব প্রতিষ্ঠা না করেন, প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দ্বীন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন, আমি মনে করি এটা এখন ফরজ। এটা হচ্ছে মাসলিহাতান নাস, উম্মাহ মুসলিমার মাসলিহার জন্য, স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ, প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মক্তব শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে, শক্তিশালী করবে। কেমন শক্তিশালী করবে, কেমন চাঙ্গা করবে? যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে, তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দ্বীন শিক্ষার ব্যবস্থাকে। আমি এই 130টা মসজিদ সফর করে এমনও মসজিদ দেখেছি যেই মসজিদে এসি আছে, যেই মসজিদে টাইলস আছে, যেই মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে, মসজিদে ফ্যান আছে, লাইট আছে, কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই। তখন আফসোসে, কষ্টে, দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি
যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা, কোরআন শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ। যদি আপনাদের অর্থের সংকট হয়, টাকার সংকট হয়, তাহলে মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করেন। যদি আপনার মসজিদে টাকার সংকট হয়, অর্থের সংকট হয়, তাহলে মসজিদের টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেন। উন্নতি মানে জ্ঞানে উন্নতি, উন্নতি মানে শিক্ষায় উন্নতি, উন্নতি মানে কখনো বিল্ডিংয়ে উন্নতি নয়, উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি নয়। যদি রাস্তাঘাট ব্রিজ কালভার্টে উন্নতি হতো, তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত, তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত। কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না, পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ। কেন? আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে। জ্ঞান, বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চেয়ে 500 বছর এগিয়ে আছে। আমি তাদের প্রশংসা করার জন্য নয়, আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয়, এবং ঈমানওয়ালা মুসলমানদের ছোট করার জন্য নয়। কেননা ঈমানের মূল্য সকল কিছুর উপরে। ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে। কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে, সেই চেষ্টা মুসলমানেরা করেনি, আর সেই চেষ্টা তারা করেছে। আর উদাহরণ অসংখ্য, অহরহ, অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, উদাহরণ দিতে গিয়ে আমি 2 বা 3টে উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। তার একটা উদাহরণ নেন, ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে। যেই সাগরের এক পাশে হচ্ছে লিবিয়া, এক পাশে হচ্ছে মরক্কো, এক পাশে হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পাড়ে। আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে, ভূমধ্য সাগরের উত্তর পাড়ে হচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস ইত্যাদি রাষ্ট্রগুলো। সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক অবৈধ পন্থায় এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য। অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে, লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে। ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত 12টার সময় একটা নৌকা ছাড়ে প্রত্যেক দিন, প্রতিনিয়ত। যে নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে, রোহিঙ্গারা তাও কাঠের নৌকায় এসেছিল, বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় 300-400 জন আরোহী আরোহণ করে। এই 300-400 জন আরোহীর 300-400 জনই মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে, একটা পিকচারে আপনি দেখতে পাবেন। সবই মুসলমান। তাদের জীবনের টার্গেট এখন দুটাই, হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা যাবে, মৃত্যুবরণ করবে, আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানির কোনো কোস্টগার্ড, কোনো সীমান্তরক্ষী, সমুদ্ররক্ষী বাহিনী তাদেরকে আশ্রয় দিবে, শরণার্থী হিসেবে আশ্রয় দিবে। শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট, বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে, এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় দোকানদার, না হয় রেস্টুরেন্টের ওয়েটার, আর না হয় কেয়ার হোমের জব। এই সমস্ত কার্যক্রমে, এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে। আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না, বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না। আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী, কেননা আমরা কোনোদিন পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেইনি। যারা বৈধ পন্থাতেও যাচ্ছে এই সমস্ত দেশ থেকে, তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের প্রফেসর হবে, বা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে গবেষক হবে। এরকম টার্গেট থাকে না। তাদেরও টার্গেট থাকে তারা কোনো মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে, না হলে ট্যাক্সি ড্রাইভার হবে, না হলে কেয়ার হোমের জব করবে। এই তাদের লক্ষ্য উদ্দেশ্য। কেন? তাদের শিক্ষাগত যোগ্যতা নাই, তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি।